আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাজ ইউজুয়াল আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স দেখে নেবো অ্যান্ড আই হোপ দ্যাট আপনাদের স্ট্রাকচার্সগুলো খুবই পছন্দ হবে। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড শিখে যান কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেগুলো আপনাকে খুবই হেল্প করবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। সো চলুন দেখা যাক আজকে আমাদের প্রথম স্ট্রাকচারটা। সো আমাদের প্রথম স্ট্রাকচার হতে চলেছে, আমরা যখন বাংলায় বলে থাকি যে সে চায় যে আমি এটা করি, সে চায় যে আমি এটা করি, আমি চাই যে তুমি একটি ডাক্তার হও, আমি চাই যে তুমি একটি ডাক্তার হও। অ্যান্ড ওয়েট আ সেক, অ্যাকচুয়ালি অবভিয়াসলি এগুলো আপনি ভাবতে পারেন যে এগুলো তো ট্রান্সলেট করা খুবই সহজ। লাইক সে চায় যে আমি এটা করি, এর ইংলিশ আমরা লিখবো হি ওয়ান্টস দ্যাট আই ডু। হি ওয়ান্টস মানে সে চায়, দ্যাট মানে হচ্ছে যে আমি এটা করি, আই ডু ইট। সো এরকমভাবে ট্রান্সলেট হয়ে যাবে। নো, ইটস নট লাইক দ্যাট। সেটা সম্পূর্ণ ভুল। সো এটাও আপনি এরকমভাবে লিখতে পারেন না, এটাও আপনি এরকমভাবে লিখতে পারেন না, সেটা সম্পূর্ণ ভুল। সো এগুলো আপনাকে লিখতে হবে। অবভিয়াসলি আমি জানাবো, জাস্ট এগুলো বলতে দিন আমাকে। তারা চায় যে ছেলেটা সফল হোক, তারা চায় যে ছেলেটা সফল হোক। আমরা চাই যে তুমি রোজ পড়া করো, আমরা চাই যে তুমি রোজ পড়া করো। সো এই বাক্যগুলো জাস্ট ট্রান্সলেট করার জন্য আমরা এই স্ট্রাকচারটা নেব। সাবজেক্ট প্লাস ওয়ান্ট অথবা ওয়ান্টস প্লাস সামওয়ান প্লাস টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। অ্যান্ড এই বাংলাগুলোর ইংলিশ দেখে নিলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। অ্যান্ড অবভিয়াসলি আপনি রাহুলের জায়গায় অন্যান্য ব্যক্তির নাম অথবা অন্যান্য জিনিসের নামও বসাতে পারেন। আমরা জাস্ট রাহুলকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করি এক্সাম্পল হিসাবে, জাস্ট এখানে আপনি চাইলে জাস্ট অন্য ব্যক্তির নাম অথবা অন্য জিনিসের নাম বসাতে পারেন। সো সে চায় যে আমি এটা করি, এটা আমরা হি ওয়ান্টস দ্যাট আই ডু এরকম না লিখে আমরা লিখব হি ওয়ান্টস মি টু ডু ইট, হি ওয়ান্টস মি টু ডু ইট। সো সাবজেক্ট ওয়ান্টস সামওয়ান অ্যান্ড টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড আদার ওয়ার্ডস। আমি চাই যে তুমি একটি ডাক্তার হও, এর জন্য আমরা লিখব আই ওয়ান্ট ইউ টু বি আ ডক্টর, আই ওয়ান্ট ইউ টু বি আ ডক্টর। তারা চায় যে ছেলেটা সফল হোক, দে ওয়ান্ট দ্য বয় টু বি সাকসেস, দে ওয়ান্ট দ্য বয় টু বি সাকসেস। আমরা চাই যে তুমি রোজ পড়া করো, উই ওয়ান্ট ইউ টু স্টাডি ডেইলি, উই ওয়ান্ট ইউ টু স্টাডি ডেইলি। সেরকমভাবে জাস্ট আপনি সেন্টেন্সে ট্রান্সলেট করতে পারেন। অ্যান্ড আই হোপ দ্যাট এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় অ্যাকচুয়ালি, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ লাইকড ইট। সো এই ছিল আজকে আমাদের প্রথম স্ট্রাকচার। এখন আমরা দেখুন আমাদের সেকেন্ড স্ট্রাকচারটা, যেটা হতে চলেছে, আমরা যখন বাংলায় বলে থাকি যে আমি আর কথা বাড়াতে চাই না, আমি আর কথা বাড়াতে চাই না, বেশি কথা না বাড়ানোই ভালো, বেশি কথা না বাড়ানোই ভালো, কথা বাড়িয়ে লাভ নেই, কথা বাড়িয়ে লাভ নেই। তারা কথা বাড়ানোর চেষ্টা করছে, তারা কথা বাড়ানোর চেষ্টা করছে। সো আমরা বাংলায় এরকম সেন্টেন্সে যখন নিয়ে থাকি তখন এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য আমরা এই স্ট্রাকচারটা নেব। ইউজ অফ elongate দ্য ম্যাটার, elongate দ্য ম্যাটার। সো আমি আর কথা বাড়াতে চাই না, এর ক্ষেত্রে আমি লিখব, সো ভালো করে বুঝবেন বিষয়টা, ওকে? আমি আর কথা বাড়াতে চাই না। সো আমি যাই, আমি খাই, এগুলো এই সেন্টেন্সগুলোতে আমরা জাস্ট সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ডস এই স্ট্রাকচার অনুযায়ী বানাবো। এবং যেটা আমরা এটা যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা ডোন্ট ইউজ করবো অথবা ডাজেন্ট ইউজ করবো অ্যাকচুয়ালি। সো যেটা আমি আমার টেন্স ভিডিওতে বলেছিলাম। ওকে, সো আমরা এই সেম স্ট্রাকচারে জাস্ট ডোন্ট অথবা ডাজেন্ট ইউজ করবো। তো আমি আর কথা বাড়াতে চাই না, সো এর জন্য আমরা লিখবো আই ডোন্ট ওয়ান্ট টু elongate দ্য ম্যাটার, আই ডোন্ট ওয়ান্ট টু elongate দ্য ম্যাটার। সেখানে আয়ের সঙ্গে ডোন্ট হবে অ্যান্ড ডাজেন্ট হবে, হি সি ইট রাহুল এদের সঙ্গে ডাজেন্ট হবে। আই হোপ দ্যাট ইউ নো দ্যাট। সো এরকমভাবে জাস্ট আমরা সেন্টেন্স বানাবো বাই ইউজিং elongate দ্য ম্যাটার। অ্যান্ড যে স্ট্রাকচারের মধ্যে বাংলা সেন্টেন্স থাকবে ওই স্ট্রাকচারটা আপনি ইউজ করবেন। অ্যান্ড elongate দ্য ম্যাটার ওই স্ট্রাকচার অনুযায়ী আপনি বসাবেন এবং চেঞ্জও করতে পারেন স্ট্রাকচার যদি চেঞ্জ হয় অ্যাকচুয়ালি। আই ডোন্ট ওয়ান্ট টু elongate দ্য ম্যাটার, আই ডোন্ট ওয়ান্ট টু elongate দ্য ম্যাটার। সো এরকমভাবে জাস্ট আমরা বলতে পারি। অ্যান্ড আপনি অবভিয়াসলি elongate দ্য ম্যাটার এটা ইউজ করবেন অ্যাকচুয়ালি স্ট্রাকচার অনুযায়ী অবভিয়াসলি সেন্টেন্সগুলো বানাবেন বাই ইউজিং elongate দ্য ম্যাটার। বেশি কথা না বাড়ানোই ভালো, বেশি কথা না বাড়ানোই ভালো। সেক্ষেত্রে আমরা লিখবো জাস্ট লাইক ইটস বেটার নট টু elongate দ্য ম্যাটার, ইটস বেটার নট টু elongate দ্য ম্যাটার। সো যেহেতু বেশি না খাই ভালো, ওখানে না যাওয়াই ভালো, এটা না করাই ভালো, এই স্ট্রাকচার হচ্ছে জাস্ট এর স্ট্রাকচার তো ইটস বেটার নট টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এটা। যেমন ধরুন ওখানে না যাওয়াই ভালো, এর জন্য আমরা লিখবো ইটস বেটার নট টু গো দেয়ার। সো বেশি কথা না বাড়ানোই ভালো, এর জন্য আমরা লিখেছি ইটস বেটার নট টু elongate দ্য ম্যাটার। অ্যান্ড আপনি জাস্ট একটা জিনিস নোট করবেন যে আমরা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার শিখছি এখানে, অ্যান্ড তার সাথে সাথে আমরা অন্যান্য স্ট্রাকচারগুলো কিন্তু শিখে গেছি যেগুলো আমরা অতীতের ভিডিওতে করিয়েছি, আবার আপনাকে জাস্ট বলে দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি।
কথা বাড়িয়ে লাভ নেই যে এর জন্য আমরা লিখবো there is no use of elongating the matter. There is no use of elongating the matter. সো যেহেতু স্ট্রাকচার অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি elongateর সাথে আইএনজি অ্যাড করেছি, সো কথা বাড়িয়ে লাভ নেই, ওখানে গিয়ে লাভ নেই, এটা করে লাভ নেই, এর জন্য আমরা যেহেতু স্ট্রাকচার নিই there is no use প্লাস ভার্বের ফোর্থ ফর্ম। সো যেহেতু এটাও সেম সেন্টেন্স, সেখানে আমরা সেম স্ট্রাকচার নিয়েছি, there is no use of প্লাস ভার্বের ফোর্থ ফর্ম elongating অ্যান্ড দ্য ম্যাটার আমরা জাস্ট এর সাথে বসিয়ে দিয়েছি। অ্যান্ড যেহেতু স্ট্রাকচার অনুযায়ী আইএনজি হবে, তাই আমরা elongateর সাথে আইএনজি অ্যাড করেছি। তারা কথা বাড়ানোর চেষ্টা করছে, they are trying to elongate the matter. They are trying to elongate the matter. সো এরকমভাবে জাস্ট আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন বাই ইউজিং elongate the matter. অ্যান্ড আই হোপ দ্যাট আপনি বুঝতে পেরেছেন ভালোভাবেই এটা, অ্যান্ড আই ট্রাইড মাই বেস্ট টু এক্সপ্লেন ইউ দিস থিংস। এখন আমরা দেখে নেব আমাদের থার্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা, যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে সে আমায় মারামারি করতে উস্কে দিয়েছিল, সে আমায় মারামারি করতে উস্কে দিয়েছিল। আমরা কিন্তু বাংলায় এরকম সেন্টেন্সেস প্রায় বলে থাকি ইন ইওর লাইফ। সো এই বাংলা সেন্টেন্সগুলো খুবই ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। তারা তাকে এটা করার জন্য উস্কে দিয়েছিল, তারা তাকে এটা করার জন্য উস্কে দিয়েছিল। আমি ওকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলাম, আমি ওকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলাম। আমরা মেয়েটাকে উস্কে দিয়েছিলাম, আমরা মেয়েটাকে উস্কে দিয়েছিলাম। সো এরকমভাবে জাস্ট আমরা সেন্টেন্সে বলে থাকি প্রায় এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য নেব আমরা সাবজেক্ট প্লাস প্রভোকড প্লাস আদার ওয়ার্ডস। সে আমায় মারামারি করতে উস্কে দিয়েছিল, এর জন্য আমরা লিখবো হি প্রভোকড মি টু ফাইট, হি প্রভোকড মি টু ফাইট। তারা তাকে এটা করার জন্য উস্কে দিয়েছিল, দে প্রভোকড হিম টু ডু ইট, দে প্রভোকড হিম টু ডু ইট। আমি ওকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলাম, আই ট্রাইড টু প্রভোক হিম, আই ট্রাইড টু প্রভোক হিম। সো যেহেতু এখানে আমরা প্রভোকড ইউজ করেছি স্ট্রাকচারে অ্যান্ড এখানে প্রভোক ইউজ করেছি, বাট এটা যেহেতু পাস্ট টেন্স অ্যান্ড আমরা পাস্ট টেন্স, এটা আমি ওকে উস্কে দেওয়ার চেষ্টা করেছিলাম লিখেছি, সেখানে আমরা ট্রাইড লিখেছি, ওকে, দেন আমরা প্রভোক লিখেছি, ওকে। আমরা মেয়েটাকে উস্কে দিয়েছিলাম, উই প্রভোকড দ্য গার্ল, উই প্রভোকড দ্য গার্ল। সেরকম জাস্ট আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন বাই ইউজিং সাবজেক্ট প্লাস প্রভোকড প্লাস আদার ওয়ার্ডস। অ্যান্ড as I mentioned you in my previous videos, like আমরা 4টা করে এক্সাম্পল নিই to make the video short. আপনি চাইলে হাজার হাজার সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন। এখন আমরা দেখুন আমাদের লাস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা, যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে সে সবসময় আমার ব্যাপারে নাক গলায়, সে সবসময় আমার ব্যাপারে নাক গলায়। সব বিষয়ে নাক গলিও না, সব বিষয়ে নাক গলিও না। আমি কারো ব্যাপারে নাক গলাই না, আমি কারো ব্যাপারে নাক গলাই না। সে আমার ব্যাপারে নাক গলিয়েছিল, সে আমার ব্যাপারে নাক গলিয়েছিল। সো এরকমভাবে জাস্ট আমরা যখন সেন্টেন্স করে থাকি এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য নেবো আমরা লাইক এই স্ট্রাকচার যেহেতু প্লাস প্লাস স্ট্রাকচার নয়, বাট আমরা জাস্ট জানবো ইউজ অফ ফোকস সামওয়ানস নোজ ইনটু। সে সবসময় আমার ব্যাপারে নাক গলায়, সো এই জন্য আমরা লিখব হি অলওয়েজ ফোকস হিজ নোজ ইনটু মাই ম্যাটার, হি অলওয়েজ ফোকস হিজ নোজ ইনটু মাই ম্যাটার। সব বিষয়ে নাক গলিও না, ডোন্ট ফোক ইউর নোজ ইনটু অল ম্যাটার্স, don't poke your nose into all matters. আমি কারো ব্যাপারে নাক গলাই না, I don't poke my nose into anyone's matter, I don't poke my nose into anyone's matter. সে আমার ব্যাপারে নাক গলিয়েছিল, he poked his nose into my matter, he poked his nose into my matter. সেরকমভাবে জাস্ট আপনি হাজার হাজার সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন। And in this video I tried my best to explain you all these things in an easy way, and আশা করি আপনার খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ হিয়ার অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন সো দ্যাট আই গেট মোটিভেটেড। সো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কিছু ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার অফ ইয়ারসেলভস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অ্যান্ড বাই বাই।